এই হাদিস শরীফ পাইয়া হেরা কি কয় জানেননি? কয় শুধু এই ৬০ জন ছাড়া আর কোনো আহলে বাইত নেই। নাউযুবিল্লাহ মিন যালিক। এই ৬০ জন ছাড়া আহলে বাইত নেই। তারা কি কয়? তারা এই ৬০ জন হইলো নবীজি সহ ৫ জন, তারা হইলো পাক পাঞ্জাতন। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস কোথাও আদিল্লাহ আরবার মধ্যে কোথাও পাক পাঞ্জাতন শব্দ নাই। বলে এই শব্দটা কি খারাপ নি? শব্দটা খারাপ না, ভালো, কিন্তু এই শব্দটা ব্যবহারের উদ্দেশ্যটা খারাপ। আমরা আকায়েদ নিয়ে মৃত্যুবরণ করতে হবে, এর মধ্যে যদি গলত হয় আপনি জাহান্নামী হয়ে যাবেন। এই আকায়েদ সম্বন্ধে রেজভী বাবা 50 বছর ওয়াজ করছেন। 50 বছরে আকায়েদ ঈমানের এমন কোন জায়গা নাই যে এই বিষয় সম্বন্ধে আলোচনা করে নাই। তা আমরা এখন যদি রেজভিয়া দরবারের লোক হইয়া বিভ্রান্তির মধ্যে থাকি, আমাদের মতো পোড়া কপাল আর হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? সূরা শুরা আয়াত 23। সূরা শুরা কোরআন শরীফ, যাদের প্রয়োজন নোট রাখতে পারেন। সূরা শুরা আয়াত 23 আল্লাহ কি বলেন? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন, কুল, এগো হাবিব, আপনি তাদেরকে বলে দেন। কাকে? নবীজির উম্মত সাহাবায়ে কেরামকে, সমস্ত মানুষদেরকে বলে দেন। কুল, আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান, হে আমার উম্মত, হে দুনিয়ার মানুষেরা, কয় আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না। কেন? আমি যে তোমাদেরকে হেদায়াত করতেছি, আমি যে তোমাদেরকে ফুত পবিত্র বিশুদ্ধ করতেছি, আমি যে তোমাদেরকে পরকালের মুক্তি দিতেছি, তার বিনিময়ে আমি নবীজি তোমাদের কাছে কোনো কিছুই চাই না। এরপরে কয় ইল্লা। ইল্লা হইল হরফে ইস্তিসনা। হরফে ইস্তিসনা কি করে? যখন কোন হ্যাঁ বোধক কথার মধ্যে ইস্তিসনা আসে তো পরের শব্দটা না হয়ে যায়। না বোধক প্রশ্নের মধ্যে কথার মধ্যে যদি হরফে ইস্তিসনা আসে তো পরের শব্দটা হ্যাঁ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলেন আমি কোনো কিছুই চাই না। এবার যখন ইস্তিসনা আসছে তখন কি হবে? চাই। প্রথম বলছে চাই না, এই সাইনের পরে ইস্তিসনা আসার কারণে এটা হয়ে যাবে চাই। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন, হাবিব আপনি বলেন তবে আমি চাই আমার যারা কুরুব, আমার যারা নিকটতম ব্যক্তিবর্গ, আমার যারা কাছের লোক আছে, কয় তোমরা সবাই তাদেরকে ভালোবাসো, আমি তোমাদের কাছে তাদের জন্য ভালোবাসা চাই। তাইলে আল্লাহর হাবিবের কাছে, আল্লাহর হাবিব আমাদের কাছে কি চায়? কুরুব ব্যক্তিদের ভালোবাসা। এখন যখন এই কথা বলছে কুরুব ব্যক্তিদের ভালোবাসা চাই, এখন কুরুব ব্যক্তি কারা জানতে হবে না? এখন প্রশ্ন, এগো আল্লাহর হাবিব কুরুব ব্যক্তি কারা? এই আয়াতের ব্যাখ্যা করতেছে 3টা কিতাবের মধ্যে। কোরআন শরীফের সূরা শুরা আয়াত 23, এই আয়াতের ব্যাখ্যা করতেছে 3টা কিতাবের মধ্যে। একটা কিতাব জুরকানি আলাল মাওয়াহিব, 7ম খণ্ড 30 পৃষ্ঠা। আরেকটা কিতাবের নাম দুররে মানসুর, 6ষ্ঠ খণ্ড 7 পৃষ্ঠা। আরেকটা কিতাবের নাম সাওয়ায়েকে মুহাররাকা, 168 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস বর্ণনা করতেছে, এই আয়াতের ব্যাখ্যা করতেছে। আর এই হাদিস খানা বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? ওনার সম্বন্ধে জানেন?
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হইলেন দয়াল নবীজির চাচাতো ভাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজির চাচা। আব্বাসী নামে একটা বংশ আছে আরব দেশে, যেটার প্রভাব খুব বেশি, খুব প্রভাবশালী একটা বংশ। ওই বংশের একটা চিহ্ন হইল তারা সবাই কালো পোশাক পরত। যেই কোন স্থানে যখন কোন কালো পোশাকধারী ব্যক্তি দেখতো অনায়াসে বলতো এটা আব্বাসী গোত্রের লোক। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়াল নবীজির সাহাবা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দয়াল নবীজির 10 বছরের খাদেম ছিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে আনছেন, বয়স কম। আন্না কই ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার চাচাতো ভাই। নবীজি মুস্কি মুস্কি হাসে, আবার কই ইয়া রাসূলুল্লাহ আপনি তার জন্য দোয়া করেন। আমার দয়াল নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে হাত মোবারক রাখছেন, রাইখা দোয়া করতেছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বিল। নবীজি দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, হে আল্লাহ এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি দ্বীনের বড় একজন ফকিহ বানাইয়া দাও। ওয়া আল্লিমহু তা'বিল, এবং তাকে কোরআন হাদিস তাবিল করার মতো ইলম দান করো। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ফকিহ হইছেন, কয় আসমানের নিচে জমিনের উপরে উনার সমান আর কোন ফকিহ নেই। হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল ওনার কাছে কিছুই না, এত বড় ফকিহ হইছে। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির থেকে জ্ঞান পাইয়া উনি একটা তাফসীর লেখছেন। এর আগে আর তাফসীর হয় নাই, এই সর্বপ্রথম তাফসীর। ওই তাফসীরের নাম হলো তাফসীরে ইবনে আব্বাস। সারা পৃথিবীর সমস্ত তাফসীর কারকগণ বলছে এইটার উপরে আর কোন তাফসীরই হইতে পারে না। আর সমস্ত তাফসীর কারকগণ মিলে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপাধি দিয়েছেন রাইসুল মুফাসসিরিন। আল্লাহর সৃষ্টিতে যত তাফসীর কারক আছে সমস্ত তাফসীর কারকের মাথার তাজ। সুবহানাল্লাহ। কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন ওই তিনটা হাদিসের। কোরআন শরীফ সূরা শুরার আয়াতের ব্যাখ্যা কোথায়? তিনটা হাদিসের মধ্যে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, যখন দয়াল নবীজি ঘোষণা করলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না। কই কি চাই? শুধু একমাত্র আমার কুরুব ব্যক্তি যারা নিকটতম ব্যক্তিবর্গ আছে তাদের প্রতি ভালোবাসা চাই। এই কথা বলার সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম দয়াল নবীজির দরবারে আগমন শুরু করলো। আগমন করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতুকা, এগো আল্লাহর রাসূল, আপনি যেই কুরুব ব্যক্তিদের কথা বলছেন, মান কারাবাতুকা, ওই কুরুব ব্যক্তি কারা? হাউলা ইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতাহুম, যাদেরকে ভালোবাসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করে আমাদের উপরে ফরজ করে দিয়েছে। কে বলছে? সাহাবায়ে কেরাম। হে আল্লাহর রাসূল, আপনার ওই কুরুব ব্যক্তি কারা? আমাদেরকে একটু বলেন, আমরা তাদেরকে ভালোবাসবো। কালা, আমার নবীজি ফরমান, আলিউন, আলী হইল আমার কুরুব ব্যক্তি। তিনটা কিতাবের মধ্যে এই কথাটা,
তিনটা কিতাব, জুরকানি আলাল মাওয়াহিব, দুররে মানসুর, সাওয়ায়েকে মুহাররাকা, তিনটা কিতাবের মধ্যে আছে। বলছেন আলিউন, আলী হইল আমার কুরুব ব্যক্তি, ও ফাতিমাতুন, ফাতেমা হইল আমার কুরুব ব্যক্তি, ওয়া ওয়ালাদাহুমা, তারা দুইজনের যেই দুইজন সন্তান আছে তারা দুইজন হইল আমি নবীজির কুরুব ব্যক্তি, অর্থাৎ নিকটতম ব্যক্তি। এখন এই নিকটতম ব্যক্তি কোরআন শরীফে বলছে কুরুব। এই নিকটতম ব্যক্তিকে আল্লাহর হাবিব কি কোনো সম্বোধন করছেন না? কোন নামে ডাকছেন না? যেমন এখন ডাকতেছে ফাক ফাঞ্জাতন। ফাক ফাঞ্জাতন শব্দটা খারাপ না, শব্দটা ভালো। এই শব্দটা বলার উদ্দেশ্য খারাপ। এখন এই তাদেরকে নবীজি কোন একটা নামে সম্বোধন করছেন না? করছেন। আসেন আরেকটা কিতাবের নাম মুসলিম শরীফ, সিয়াসিতার হাদিস। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 283 পৃষ্ঠা, হাদিস নং 2524। আপনাদের ইয়ে করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 283 পৃষ্ঠা, হাদিস নম্বর 2524। হাদিস খানা বর্ণনা করেছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির সবচেয়ে ছোট স্ত্রী। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, خرج النبي صلى الله تعالى عليه وسلم غداة وعليه مرط مرحل من شعر أسود। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার দয়াল নবীজি একদিন আমার ঘর থেকে সকাল ভোর বেলা বাহির হইতেছেন। তিনি শরীর মুবারকের মধ্যে কালো কুচকুচে রঙের নকশি করা পশমি একটা চাদর মুবারক, কম্বল মুবারক গায়ে দিয়ে তিনি বাহির হইলেন। ফাজাআল হাসান ইবনে আলী, আমার দয়াল নবীজি বাহির হইতে দেরি, সাথে সাথে ইমাম হাসান ইবনে আলী, ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। ফা আদখালাহু, নবীজি তিনিকে তিনির কম্বল মুবারকের ভিতরে ঢুকাইলেন। সুম্মা জাআল হুসাইন, একটু পরে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। ফাদাখালা মাআহু, কই তিনিকেও নবীজি চাদর মুবারকের ভিতরে প্রবেশ করাইলেন। সুম্মা জাআত ফাতিমাতুন, একটু পরে মা ফাতিমাতুজ জোহরা আগমন করলেন। আগমন করলে পরে ফাদাখালা মাআহ, তিনিকেও তিনি সেখানে প্রবেশ করাইলেন। সুম্মা জাআল আলিউন, একটু পরে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা আগমন করলেন। ফা আদখালাহু, তাকেও তিনি কম্বল মুবারকের মধ্যে ঢুকাইলেন। ঢুকাইবার পরে আমার দয়াল নবীজি ঘোষণা করলেন, ওয়াহুম আহলে বাইতি, তারা হলো আমি দয়াল নবীজির আহলে বাইত। অন্যরা কি বাদ হয়ে গেছে? তারা আসছে, তাদেরকে কম্বল মুবারকে প্রবেশ করাইছেন। প্রবেশ করে বলছেন তারা আমার আহলে বাইত। নবীজির আরো আহলে বাইতে আছে না? নবীজির 11 জন মতান্তরে 13 জন স্ত্রী, সবাই তো আহলে বাইত। তাদের মধ্যে একটু ব্যবধান আছে, কিন্তু সবাই আহলে বাইত। কেউ বাদ দেওয়ার ক্ষমতা আল্লাহর সৃষ্টিতে নেই। এবার আমার দয়াল নবীজি কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করলেন। সুম্মা কারা, হাদিসের মধ্যে লিখতেছে দয়াল নবীজি এরপরে একটা আয়াত না তেলাওয়াত করলেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলা বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা।
আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, এগো হাবিব, আপনার যে আহলে বাইত আছে তাদেরকে আমি খোদাই সর্বোচ্চ পবিত্রতা ঘোষণা করলাম, যার উপরে আর কোন পবিত্রতা হইতে পারে না। এর উপরে আর কোন পবিত্রতা নাই। কারণ শব্দটা ব্যবহার করছে ইসমে তাফসিলের সিগা, তাহিরাকুম তাতহীরা, ইসমে তাফসিলের সিগা, এর উপরে আর পবিত্রতা হইতেই পারে না। এখন এই হাদিস শরীফ পাইয়া হেরা কি কয় জানেননি? কয় শুধু এই ৬০ জন ছাড়া আর কোনো আহলে বাইত নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। এই ৬০ জন ছাড়া আহলে বাইত নেই। তারা কি কয়? তারা এই ৬০ জন হইল নবীজি সহ ৫ জন, তারা হইল পাক পাঞ্জাতন। কোরআন, হাদিস, এজমা, কিয়াস কোথাও আদিল্লাহ আরবার মধ্যে কোথাও পাক পাঞ্জাতন শব্দ নাই। বলে এই শব্দটা কি খারাপ? নি শব্দটা খারাপ না, ভালো, কিন্তু এই শব্দটা ব্যবহারের উদ্দেশ্যটা খারাপ। কেমনে খারাপ? এই শব্দটা ব্যবহার করে কি কয় জানেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের। নাউজুবিল্লাহ মিন যালিক। কয় তারা আমার দয়াল নবীজির ফ্যামিলির সাথে শত্রুতা করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হলো তাদের নিজের মন গড়া। এবার আমার দয়াল নবীজির আহলে বাইত, তাদেরকে আমার দয়াল নবীজি ঘোষণা করলেন আহলে বাইত, পাক পাঞ্জাতন ঘোষণা করেন নাই। এক নম্বরে আপনারা রং করছেন কোথায়? নবীজি তাদের নাম ঘোষণা করছেন আহলে বাইত, আপনারা তাদের নাম রাখছেন পাক পাঞ্জাতন। তার মানে নবীজির কথাটা আপনারা পছন্দ হয়েছে না। তো নবীজি যেই নামটা রাখছেন সেই নামটা আপনাদের পছন্দ হয় নাই। নবীজির সাথে আপনাদের জ্ঞান বেশি। নইতে আপনি নবীজির দেওয়ার নামের পরে আর নাম রাখেন কেমনে? আমার মুর্শিদ রেজবি বাবা কেবলা কাবা ওয়াজ করছেন আহলে বাইত নামে, তিনি কিতাব লেখছেন আহলে বাইত নামে, কোথাও পাক পাঞ্জাতন শব্দ উল্লেখ করেন নাই। তো আপনি ব্যবহার করেন কেন? আপনার উদ্দেশ্য ভালো না। এখন প্রশ্ন, এই শব্দটা আসলে আবিষ্কার করছে কে? ইরানের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি শিয়া কোনখানে জানেন? ইরানে। ইরানের মধ্যে ওই সময়ে একজন লোক ছিল যার নাম ছিল সাবা। আমার ওই ভাইও এখানে আছে, উনিও জানে বিষয়টা। ইরানের মধ্যে একজন নাম ছিল সাবা। ওই সময় উনি বিভিন্ন দেশের মধ্যে এই শিয়ার মত প্রচার করত। ইরানের মধ্যে সাকসেসফুল হয়েছে, আর কোথাও সাকসেসফুল হয় নাই। শেষ পর্যন্ত তৃতীয় খলিফা হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মদিনা শরীফে আসছেন। আসার পরে তিনি চেষ্টা করতেছেন এই শিয়া মতবাদ প্রচার করার জন্য। শেষ পর্যন্ত তিনি এই পাক পাঞ্জাতন শব্দ ওই সময় ব্যবহার করছে। উনি হলেন শিয়ার ধারক বাহক। আমার সাথে এক লোকের দ্বন্দ্ব হয়েছে। তারা বলছে আমার এইখানে হে এরকম ওয়াজ মাহফিল করে, দোয়া দরুদ করে, হে মূলত ঢাকা কেরানীগঞ্জের সদরউদ্দিন চিশতির ভক্ত, কিন্তু কালাটো হিমাতা দিয়ে আমরা সাথে ওয়াজ মাহফিল করে ঘুরে ফিরে। আমারে কয় আপনি জানেননি আবু বকর, উমর, ওসমান তারা যে কাফের? নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারে কে কইছে? কয় আপনি কি ইতিহাস জানেন না? নাউজুবিল্লাহ। আরে কোরআন দিয়া, হাদিস দিয়া, ইজমা কিয়াস দিয়া ধর্ম রাখা যায় না, আর আপনার ইতিহাস দিয়ে ধর্ম রাখবেন? আপনারা এসব কে শিখাইছে? কয় আপনি ইতিহাস করে দেখেন। আমি এই শিয়াদের ইতিহাস করি না। আল্লাহ নিজে বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, সূরা হাসর আয়াত ৭। আল্লাহ বলেন আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছে তাই তোমরা গ্রহণ করো। আপনি আবার ইতিহাস আনলেন কোথা থেকে? যোগরাজাটি হয়েছে। ওই তারাই বলে ৩ জন খলিফা নাকি কাফের। নাউজুবিল্লাহ মিন যালিক। এখন আল্লাহ যে আয়াত নাজিল করছে, এই আয়াতের কারণে কিন্তু তারা এই বিষয়টা রয়েছে। আসেন এই আয়াত কেন নাজিল হয়েছে আমরা এটা শানে নজুল দেখি। সূরা
আহজাবের 33 আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলা বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতের শানে নুজুল দেখি। এই আয়াতের শানে নুজুল মা ফাতিমাতুজ জোহরা বয়স মনে করেন 10 থেকে 12। ওই সময় মেয়েদের মিন শুরু হয় কোন সময়? এই 10 থেকে 12 বছরের মধ্যে। মা ফাতিমাতুজ জোহরা নবীজির হুজরা মুবারকের মধ্যে আগমন করলেন। আগমন করে বসা আছেন, কথাবার্তা বলছেন। কিছুক্ষণ পরে হঠাৎ তিনি মিন শুরু হয়ে গেছে। এখন তিনি বসে বসে চিন্তা করতেছেন, এরে আমি এখন এই হুজরা মুবারকের দরজা হইল একটা মসজিদে নববীর উপর দিয়া হুজরা মুবারকে আসে, আবার এই মসজিদে নববীর উপর দিয়া হুজরা মুবারকের থেকে বাহির হয়। আমি যে নাফাক হয়ে গেলাম, আমার এই নাফাক অবস্থায় মসজিদে নববীর উপর দিয়া যাইতে পারবো কি পারবো না চিন্তা করতেছে। নিজে নিজে চিন্তা করে সিদ্ধান্ত নিল, আমার দয়াল নবীজি আগমন করলে এই মাসালা জিজ্ঞাসা করার পরে আমি বাইরে হব। তিনি বসা রয়েছেন। কিছুক্ষণ পরে দয়াল নবীজি আগমন করলেন। আগমন করার পরে মা ফাতেমা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মিন শুরু হয়ে গেছে, এখন আমি এই নাফাক অবস্থায় এই মসজিদে নববীর উপর দিয়ে যাইতে পারবো কি পারবো না? এখন নবীজি আল্লাহর কথা ছাড়া কোনো কথা কইছিনি কোন সময়? বলেন। দলিল কি? কোরআন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ কয় আমার হাবিব অতক্ষণ পর্যন্ত কোনো কথাই বলে না যতক্ষণ পর্যন্ত আমি শিখিয়ে না দিই। হাবিব এটা বলে, হাবিব ওইটা বলে, তখন আল্লাহর হাবিব বলে। মা ফাতেমা যখন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই মিন্স অবস্থায় মসজিদে নববীর উপর দিয়ে যাইতে পারবো কি পারবো না? এবার আমার দয়াল নবীজি চুপ। কিছুক্ষণ পরে জিবরাইল আমিন আয়াত নিয়ে আসলো, সূরা আহজাব আয়াত 33। জিবরাইল আমিন কই, ইয়া রাসূলুল্লাহ, ইন্নামা ইউরিদুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করছে আপনার আহলে বাইতের জন্য, লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলা বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আহলে বাইতকে সর্বোচ্চ ফুত পবিত্রতা ঘোষণা করেছে। এখন মা ফাতেমা ইনি কি অপবিত্র আছে? আল্লাহর ঘোষণা মতে উনি পবিত্র। এখন মা ফাতেমা, আমার মা বোনেরা বর্তমানে যদি রমজান মাস আসে, মিন্স শুরু হইলে রোজা থাকতে পারেনি? মা ফাতেমা মিন্স অবস্থায় রোজা রাখতে পারে, কারণ ফুত পবিত্র। আপনারা আমার মা বোনেরা মিন্স অবস্থায় কোরআন শরীফ ধরতে পড়তে পারেনি? পারে না। মা ফাতেমা মিন্স অবস্থায় কোরআন শরীফ ধরতেও পারে, পড়তেও পারে। আপনারা আমার মা বোনেরা মিন্স অবস্থায় নামাজ পড়তে পারেনি? পারে না। মা ফাতেমা মিন্স অবস্থায় নামাজ পড়তে পারে। তাহলে তিনির আর আমাদের মা বোনদের ব্যবধান আসেনি? শুধু তিনির আর মা বোনদের না, নবীজির সমস্ত স্ত্রীগণেরও একই হুকুম। মিন্স অবস্থায় নামাজও পড়তে পারবে না, মিন্স অবস্থায় রোজা রাখতে পারবে না, মিন্স অবস্থায় কোরআন শরীফ ধরতে পারবে না। এখন মা ফাতেমা তিনির যে রক্ত মুবারক বাহির হইতেছে, মিন্স হইতেছে, এখন এই রক্ত মুবারক সম্বন্ধে আল্লাহ মারুমি তিনির মুসনবী শরীফের মধ্যে কি বলে দেখেন, তেরে নসলে ফাক মে হে बच्चा बच्चा नूर का, तेरे नस्ले फाक में है बच्चा बच्चा नूर का, तू है आईनी नूर है तेरा सब गिराना नूर का। আল্লাহ মানবী ফরমান, ও দুনিয়ার মানুষ, জানুনি মা ফাতিমা তো জোহরার মিন্স মুবারকের যে রক্ত মুবারকের সাকা মুবারক বাহির হইতেছে,
ওইগুলি রক্ত মুবারকের সাকানা, ওইগুলি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের বাচ্চা বাচ্চা নূরের টুকরা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নূরের ছোট ছোট টুকরা গণ সুবহানাল্লাহ। এগুলো রক্ত মুবারক না, এগুলো আল্লাহর নূর। আর মা ফাতেমার চতুর্দিকে যত কিছু আছে তিনির সাথে লাগতেছে, তিনির সাথে সংস্পর্শে আসতেছে, সমস্ত কিছু তিনির সাথে লাগার সাথে সাথে ওইগুলো আল্লাহ নূর হয়ে গেছে। মা ফাতেমাতুজ জোহরা ইনিও আহলে বাইতের সদস্য। এর মানে নবীজির স্ত্রীগণ বাতিল না। যাদের আকায়েদ ভ্রষ্ট তারা বলে নবীজির স্ত্রীগণ বাতিল। এখন তিরমিজি শরীফের মধ্যে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা বলেন আহলে বাইত। আমরা কথা বলবো কিসের উপরে? আহলে বাইতের উপরে। আহলে বাইত পবিত্র। হযরতে আলী কাররামাল্লাহু তাআলা তিরমিজি শরীফের হাদিস, তিনি বলতেছেন দয়াল নবীজি একদিন ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের এক হাত মুবারক দিয়ে ধরলেন, ইমাম হুসাইন আলাইহিস সালামকে আরেক হাত মুবারক দিয়ে ধরলেন। ধরার পরে আমার দয়াল নবীজি ঘোষণা করতেছে মান আহাব্বানি, ওই যেই ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসে, ওয়ামান আহাব্বা হা যাইনে, তিরমিজি শরীফ 86 হাদিস, ওয়ামান আহাব্বা হা যাইনে, এবং আমার এই দুইজনকে ভালোবাসে, ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসে, ওয়া আবাহুমা, তারা দুইজনের পিতা মাওলা আলী কাররামাল্লাহু তাআলা হুকে ভালোবাসে, ওয়া উম্মাহুমা, তারা দুইজনের মাতা মা ফাতিমাতুজ জোহরাকে ভালোবাসে, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ। আমার নবীজি ফরমান ওই ব্যক্তি হাসরের দিনে স্বয়ং আমি দয়াল নবীজির সাথে অবস্থান করবে। এই চারজনের কথা কেন বলছে? এই চারজন নবীজির খুব আদরের, এই চারজন নবীজির খুব আদরের, এই জন্যই তিনি কম্বল মোবারকের মধ্যে ফুরাইছেন। যখন দয়াল নবীজি ঘোষণা করলেন এই চারজনকে, ওয়াহুম আহলে বাইতি, তারা হইল আমি নবীজির আহলে বাইত। এই হাদিস শরীফের তাফসীর করতেছে আরেকটা হাদিস শরীফে, তিরমিজি শরীফের মধ্যে। তিরমিজি শরীফের মধ্যে, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা, হাদিস নং 3787 লিখতেছে ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি ফরমান, ও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেছেন যখন আমার দয়াল নবীজি তারা চারজনকে কম্বল মুবারকের ভিতরে ঢুকাইয়া তিনি ঘোষণা করলেন ওয়াহুম আহলে বাইতি, ওই সময় আমার দয়াল নবীজি আবার আয়াত নাজিল করলেন, আয়াত পড়লেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলা বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। ওই সময় ওইখানে আমি আয়েশা উপস্থিত ছিলাম, ওই সময় ওইখানে আমার দয়াল নবীজির অনেক সাহাবায়ে কেরাম উপস্থিত ছিল, ওইখানে আমার দয়াল নবীজির এক স্ত্রী উম্মে সালমাও সেইখানে উপস্থিত ছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন ওই সময় আমার দয়াল নবীজির স্ত্রী উম্মে সালমা দয়াল নবীজির কাছে দরখাস্ত করতেছে। কি দরখাস্ত করছে? قالت أم سلمة আনা মাআহুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগো আল্লাহর রাসূল আমি তাদের সাথে আপনার কম্বল মুবারকের মধ্যে প্রবেশ করতে চাই। কালা আমার দয়াল নবীজি ফরমান আনতে আলা মাকানিকি, এগো উম্মে সালমা তুমি যেথায় আছো সেটাই থাকো, আনতে আলা খাইরিন তুমি যেথায় আছো সেটাই তুমি কল্যাণের মধ্যে আছো। তাদেরকে এইখানে প্রবেশ করায় নাই, এর মানে তারা
আহলে বাইতের থেকে বাতিল হয়ে গেছে, এই কথা তো বলে নাই। আপনি নিজের থেকে এত অ্যাডভান্স বোঝেন কেন? আরেকটা হাদিস, হুজুর আসলে আমি চলে যাব। আব্দুল কাইয়ুম রেজভী সাহেব, উনি আমাদের প্রধান বক্তা, উনি আসলে আমি চলে যাব। আরেকটা হাদিস, হাদিস কেন তিরমিজি শরীফের, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 218 পৃষ্ঠা, হাদিস নং 3775। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 218 পৃষ্ঠা, হাদিস নং 3775। হাদিস কেন বর্ণনা করেছেন হযরতে ইয়ামা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা। আন ইয়ামা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইয়ামা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবীজি বলেছেন, কি বলেছেন? হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। কয় হুসাইন আমি নবীজি হইতে এবং আমি হুসাইন হইতে। কথাটা বেদের, আমরা এইসব কথা বোঝা আমাদের জ্ঞানের দ্বারা সম্ভব না। হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমি নবীজি হইতে আর আমি হুসাইন হইতে। আসলে বুঝছেন নি এটা কিছু? কিচ্ছু বুঝছি না। আল্লাহ এরকম কথা কইছে কোরআন শরীফে। আল্লাহ কয় আল ইনসানু সিররি ওয়া আনা সিররুহু। ওই ইনসান হইল আমি আল্লাহর ভেদ রহস্য, আর আমি আল্লাহ হইলাম ইনসানের ভেদ রহস্য। কি বুঝলাম? কিচ্ছুই বুঝলাম না। এরপরে আল্লাহ কি কয়, হে বান্দা ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেথায় থাকো আমি আল্লাহ সেটাই থাকি। আবার আল্লাহ বলতেছে, হে বান্দা ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা আমি তো তোমার মধ্যে আছি, তুমি কেন দেখতে পাচ্ছ না? আসলে কি আল্লাহ আমাদের মধ্যে আসেনি? আল্লাহ যেহেতু কইছে নিশ্চয়ই আছে। এখন যদি জিজ্ঞাসা করি, এখন যদি জিজ্ঞাসা করি মাবুদ তুমি যে আমার মধ্যে আছো আমি তো দেখি না, এমন কেউ দেখুন না আসেনি। এখন মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ঝুঁকে জিজ্ঞাসা করি, হে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ঝুঁক, আল্লাহ যে বলতেছে আল্লাহ আমাদের মধ্যে আছে, আসলে আপনি দেখছেন? কারে জিজ্ঞাসা করি? মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ঝুঁকে। এবার মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ঝুঁক বলেন, লাম আ'বুদ রাব্বাল লাম আরাহু। মাওলা আলী বলেন আমি মাওলা আলী অতক্ষণ পর্যন্ত কোনো ইবাদতে করি না যতক্ষণ পর্যন্ত আমার রবকে আমি না দেখি। আবার জিজ্ঞাসা করি আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে, হে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই, আল্লাহ যে কয় আল্লাহ আমাদের মধ্যে আছে, আসলে আপনি দেখছেননি? তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই ওনার মুসনাদের মধ্যে উনি লিখতেছেন, ইনি লেখেন রাআইতু রাব্বি শাবাবা আহসানা সূরাতি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, কই হ্যাঁ হ্যাঁ দেখছি, কয় আমি আমার আল্লাহরে দেখছি একজন যুবকের মতো উত্তম সূরতে, সুন্দর সূরতে দেখছি। সুবহানাল্লাহ। একজন ওলি আল্লাহকে জিজ্ঞাসা করলো, হে ওলি আল্লাহ, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহ যে কয় আল্লাহ আমরার মধ্যে আছে, আসলে আপনি দেখছেননি? আল্লাহর ওলি কয় রা কালবি রব্বি, নিশ্চয় নিশ্চয় আমার কালবের মধ্যে আমার আল্লাহ আমি দেখছি। তো এখন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্বন্ধে নবীজি কি বললেন?
নবীজি বললেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, কয় হুসাইন আমার হইতে আমিও হুসাইন হইতে। এরপরে কি কয়, আহাব্বাল্লাহু, ও আল্লাহ তুমি ওই ব্যক্তিকে ভালোবাসো। কাকে বলে? আল্লাহকে। নবীজি বলতেছেন আহাব্বাল্লাহু, ও আল্লাহ তুমি ওই ব্যক্তিকে ভালোবাসো, মান আহাব্বা হুসাইনা, যেই ব্যক্তি আমার হুসাইনকে ভালোবাসে। এখন এর মধ্যে অনেক বেদ্রস্য, এইগুলো বুঝার জ্ঞান আমাদের নেই। ওই একজন বক্তা আছে না, কি কয়, কয় মনে পড়ে গেছে একটা কথা, কইতেমনি কয়েকবার শুন দেখি আমি হাসতে হাসতে। ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির খুব আদরের নাতি ছিলেন। ইনিদেরকে নবীজি খুব ভালোবাসতেন। আরেকটা হাদিস নাম আহমদ শরীফ, ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি মুসনাদ আহমদ শরীফের মধ্যে এবং মেশকাত শরীফের 572 পৃষ্ঠার মধ্যে যত ছোট বড় যত হুজুর আছে সব হুজুরের ঘরের মধ্যে দেখবেন মেশকাত শরীফ আছে। এমন কোন হুজুর নাই, যদি হুজুর হয় তো মেশকাত শরীফ তার ঘরে নিশ্চয়ই থাকবে, কারণ এটা ছাড়া কেউ হুজুর হইতে পারে না। মেশকাত শরীফের 572 পৃষ্ঠার মধ্যে হাদিস কানা বর্ণনা করেছেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির খুব কাছের সাহাবা রাবী। আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, ওহুয়া আকিযু বিবাবিল কাবাতে, তিনি কাবা শরীফের দরজা ধরা অবস্থায় হাদিস বর্ণনা করতেছেন। কে? আবু যর রাদিয়াল্লাহু তাআলা। কাবা শরীফের দরজা ধরা অবস্থায়, ওহুয়া আকিযু বিবাবিল কাবাতে, কাবা শরীফের দরজা ধরা অবস্থায় তিনি হাদিস বর্ণনা করতেছেন। সামিতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি দয়াল নবীজিকে এই কথা বলতে শুনেছি। কি শুনছেন? ইয়াকুলু, আমার দয়াল নবীজি ফরমান, আলা ইন্না মিসলা আহলে বাইতি ফিকুম, হে দুনিয়ার মানুষ খবরদার সাবধান। আলা ইন্না হরফে তাম্বি, হরফে মুসাব্বাবিল ফিল, ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লাআল্লা নাসবে ইসমান ওয়া রাফে দার খবর দিজ মাওয়ালা। এটা হলো নাউমিরের কায়দা। আমার দয়াল নবীজি ফরমান, আলা ইন্না মিসলা আহলে বাইতি ফিকুম, ওই আমার আহলে বাইতের উপমা তোমাদের মধ্যে এমন। কেমন? মিসলা সাফিনাতি নূহিন, ওই নূহ আলাইহিস সালামের উম্মতের জন্য নূহ আলাইহিস সালামের নৌকা যেমন, ওই আমার উম্মতের জন্য আমার আহলে বাইতের উপমা তেমন। এবার প্রশ্ন, নবীজির উম্মতের জন্য নবীজির আহলে বাইত কেমন? নবীজি ফরমান, মাররাকিবাহা নাজাম, যেই ব্যক্তি আমার আহলে বাইতের নৌকার মধ্যে আরোহণ করলো, যেই ব্যক্তি আমার আহলে বাইতকে ভালোবাসলো, যেই ব্যক্তি আমার আহলে বাইতকে মহাব্বত করলো, এই ব্যক্তি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নাজাত পেয়ে গেল। ওমান তাখাল্লাফা আনহা হালাকা, আর যেই ব্যক্তি নূহ আলাইহিস সালামের উম্মত যেমন নৌকায় না ওঠার কারণে ধ্বংস হয়ে গেছে, আমার দয়াল নবীজির আহলে বাইতকে যেই ব্যক্তি ভালোবাসলো না, যেই ব্যক্তি মহাব্বত করলো না, আমার দয়াল নবীজির আহলে বাইতের নৌকার মধ্যে যেই ব্যক্তি আরোহণ করলো না, এই ব্যক্তি দুনিয়া থাকতে ধ্বংস হয়ে গেল। অতএব আহলে বাইত গুরুত্বপূর্ণ বিষয়। তবে এই পাক ফাঞ্জাতর নাম কইয়া আহলে বাইতকে বাদ দিয়ে লাইবেন, এটা গুরুত্বপূর্ণ বিষয় না। এটা হলো মানুষকে ধোঁকা দেওয়া। এটা হলো শিয়াদের পক্ষ থেকে একটা এজেন্ট, তারা বাংলাদেশে কাজ করতেছে, বিশেষ করে রেজবিয়া দরবারের লোকদেরকে ধোঁকা দেয়।
আমার এখানে এরকম অনেক ঘটনা হয়েছে, অনেকের সাথে দ্বন্দ্ব হয়েছে এই ব্যাপারে। অসংখ্য হাদিস শরীফ আছে, অসংখ্য হাদিস শরীফ আছে, তারা কোন হাদিস শরীফের দাঁত ধারে না। এটি আবু বকর, উমর, ওসমানের বানানো, নাউজুবিল্লাহ মিন যালিক। তারা হাদিস শরীফের নামে শুনতে পারে না, তিনজন খলিফার নামে শুনতে পারে না। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার নাম শুনলেই চাবড়া খাইয়া ওঠে, তারা দেখতেই পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আহলে বাইতকে মানার জন্য তৌফিক দান করে, কিন্তু এই পাক পাঞ্জাত নামদারি ব্যক্তির থেকে যেন বাঁচে থাকার জন্য তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আমাদের আকায়েদকে যেন আমরা রক্ষা করে দুনিয়ার থেকে চলতে পারি। রেজবি বাবার পথ মতে যেন দুনিয়াতে যতদিন বাচ্চা থাকি রেজবি বাবার পথ মতে থাকি, মরার সময় যেন রেজবি বাবার পথ মতে দুনিয়ার থেকে বিদায় হইতে পারে। সবাই বলেন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।